চচ্চড়ি দেখাবো আপনার। এখানে কিছুটা আছে দেখুন পুঁই শাক, ছোট্ট একটা ডাল, একটি আলু আর একটু কচু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি সবার মানে এক সাইজের করে কেটে নিয়েছি। এখানে 4 জনের চচ্চড়ি আছে। নিয়েছি কেটে থোড়। এটা একদম গ্রামীণ একটা চচ্চড়ি আর মায়ের কাছে শেখা। আর মায়ের কাছে শেখা মানে দেখিয়ে দেবো পুরো পদ্ধতি। এখানে আমি থোড়ের যেটা কাটার পদ্ধতিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে ঝিরিঝিরি করে কেটে দিয়ে এর মধ্যে লবণ মাখানো আছে। আর লবণ মাখানোর পরে এটাকে হাত দিয়ে মাখতে হবে, মাখলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই কচুটা ব্যবহার করেছি আর এই থোড়। কচুটা হচ্ছে গাটি কচু নয়, গাটি কচুর আর কি মা আর কি ঘাটি কচুর এটা মূল বলা হয়। এই মূলের আমি চচ্চড়ি বানাবো। দেখুন আগের থোড় দেখুন আর এখনের থোড় দেখুন, থোড়টা একদম গুঁড়ো হয়ে গেছে। এটাকে হাত দিয়ে প্রথমে কাটার পরে লবণ দিয়ে আমি 15-20 মিনিট মাখিয়ে রেখেছি। তারপরে হাত দিয়ে মেখেছি, দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। লবণটা আপনাকে মানে তরকারি যখন দেবেন সেটা বুঝে দিতে হবে। চিংড়ি মাছ অবশ্যই ব্যবহার করতে হবে। চিংড়ি মাছটা পুকুরের চিংড়ি হলে ভালো হয়, কিন্তু পুকুরের চিংড়ি এখন তো আর পাওয়া যায় না, আর পাওয়া গেলে আমার থেকে দাম বেশি। তাই এখানে আমি বড় চিংড়ি এখানে হেডলেস করে আমি কেটে কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি, ছোটো চিংড়ির স্বাদ দেওয়ার জন্য। এটা বানাবো আমি চিংড়ি দিয়ে। চিংড়িটার আমি কিছুটা নিয়েছি আর কিছুটা এরকম হেডলেস করে রেখেছি। আপনারা যদি ফ্রিজে স্টোর করে রাখতে চান তাহলে চিংড়িটা বাজার থেকে আনার পর ভালো করে ধোয়ার পরে এইভাবে যদি হেডলেস করে রাখেন তাহলে চিংড়িটা অনায়াসে কিন্তু আপনার 3-4 দিন 5 দিন অনায়াসে ফ্রেশ থাকবে ফ্রিজে। অবশ্যই দেবো আমি। এই চচ্চড়িটা বানাতে হবে সর্ষের তেলে। তেলটা এই 2 থেকে 3 চামচ। আর মা অবশ্যই ফোড়নে ব্যবহার করেছিলেন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। চচ্চড়িটা জানেন আমার মাকে দেখেছি চচ্চড়িটা বানাতে। আর আমাদের বাগানে ডুমুর গাছ, আমি ব্লগে আপনাদের দেখিয়েছি, আমাদের ভিটেটা হচ্ছে মায়েদের 8 বিঘা। তো সেই তার মধ্যে প্রচুর গাছ ছিল, যেমন আপনার কি বলবো, আতা, চালতা থেকে শুরু করে সমস্ত তেঁতুল, আমড়া, কদবেল, আমলকি অনেক গাছ ছিল, ডুমুর। তো মা কী করতো দেখেছি, এই বাবা আমাদের অনেক কলা গাছ, প্রায় 10 কাঠা মতো বাগান ছিল শুধু কলা গাছ। এই কলা গাছের থোড় ভাঙলে একটু বৃষ্টি ঝড় টড় হলেই তো কলা দমদম ভেঙে যায়, ভীষণ নরম কাণ্ড কলা গাছের। এবারে ওটা পড়লেই দেখেছি এর সাথে পুঁই শাক, একটু বাড়িতে তো তখন কচু হতো, কচুর মূল, একটু একটু ডুমুর, একটু থোড় দিয়ে আর পুকুরের চিংড়ি।
পুকুরের চিংড়ি দিই, এটা খুব সুন্দর হয়। এখন তো পুকুরের চিংড়ি পুরো বিলুপ্ত হয়ে গেছে, আর পাওয়া যায় না, পেলে 50 টাকা শ বলে দেয়, আমার থেকে দাম বেশি। যাই হোক, আপনারা যদি ধারে কাছে পেয়ে থাকেন এরকম একটা চচ্চড়ি বানাতে পারেন, আর একদম ভালো লাগবেই 100%। খেতেও খুব ভালো লাগে, আর প্রথম পাতে বাঙালির চচ্চড়ি তো ভীষণ প্রিয়। যাই হোক, যদি আপনাদের এই চচ্চড়ি ভালো লেগে থাকে, এবং অনেক অনেক ভ্যারাইটিস চচ্চড়ি আছে, আমার ব্লগে গিয়ে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার সঙ্গে থাকতে পারেন, আমি অবশ্যই আপনারও ব্লগে চলে যাব। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য। আর ভালো লাগলে নোটি অন করে নিতে পারেন। আর সময় পেলেই দেখতে হবে না কাউকেই, সময় পেলে দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আজকে মতো টাটা।